আপনি কি ভয়েস অফ ঢাকার মতো থাম্বনেল ডিজাইন করতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করার ফুল প্রসেসটা আমি আপনাদের দেখাবো। আপনারা হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পিএলপি ফাইল পেয়েছেন, কিন্তু আজকের এই ভিডিওতে আমি কোনো পিএলপি ফাইল দিচ্ছি না, বরং মোবাইল দিয়ে কীভাবে থাম্বনেল ডিজাইন করা যায় এই ফুল প্রসেসটাই আপনাদের দেখাবো। মোবাইল দিয়ে থাম্বনেল ডিজাইন করার জন্য দুটি অ্যাপ লাগবে, একটি হচ্ছে পিক্সআর্ট আর একটি হচ্ছে পিক্সেল ল্যাব। এই দুটি অ্যাপই আপনাদের লাগবে। পিক্সআর্ট আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য, আর পিক্সেল ল্যাব ইউজ করবো এর উপরে যে ওভারলেগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য। তো এই দুটি অ্যাপ যদি আপনাদের না থাকে তাহলে প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন, অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকেও নিতে পারেন। সেখানে আপনারা পিক্সেল ল্যাব বোর্ড পেয়ে যাবেন, যার মাঝে আপনারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম বাংলা ফন্টও পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা আমাদের থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। আমাদের ভিডিওর টপিক যেহেতু রাজপুতিন নিয়ে, তাই রাজপুতিন লিখে গুগলে সার্চ করব। যে ছবিগুলো দরকার সেই ছবিগুলো কালেক্ট করে নেব। এরপর চলে যাব পিক্সআর্ট অ্যাপে এবং ব্যাকগ্রাউন্ডের জন্য যে ছবিটি আমরা সিলেক্ট করেছি সেটাকে ক্রপ করে ইউটিউবের সাইজ করে নেব। ক্রপ হয়ে গেলে আমরা এটাকে রোটেট করে নেব, কারণ যেহেতু আমরা ঢাকা বয়েসের রাজপুতিন থাম্বনেলটা কপি করে বানাচ্ছি, সেটাতে দেখতে পেয়েছি যে তাদের ব্যাকগ্রাউন্ডটাকে তারা রোটেট করেছে, তাই আমরা রোটেট করে নিলাম। এরপর আমরা ড্রতে চলে যাব এবং সেখান থেকে একটা শেপ নেব এবং এটা অপাসিটিটা একটু কমিয়ে নিয়ে উপরের সাইড এবং নিচের সাইড দুটো সাইডই বসিয়ে দেব। এরপর আমাদের একটা এফএক্স ব্যবহার করতে হবে, যার নাম হচ্ছে 1996। এটা সিলেক্ট করে নেব। এরপর আমরা আবারও চলে যাব ড্রতে এবং সেখান থেকে শেপ নেব এবং এটা স্ট্রোক শেপ থাকবে। একটু চিকন করে নিয়ে লাল কালার ব্যবহার করলাম। তো এটাকে আগের শেপের অনুযায়ী বসিয়ে নেব। এরপর আমাদের একটা রাউন্ড শেপ নিতে হবে এবং রাউন্ড শেপটা রাজপুতিনের মুখে বসিয়ে দেব। তো ড্রয়ের কাজ শেষ। এখন আমরা রাজপুতিনের যে মেইন ছবিটা আছে সেটাকে বসিয়ে দেব এবং এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে রিমুভে ক্লিক করে রিমুভ করে নেব। ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়ে এটাতে একটা শ্যাডো ব্যবহার করতে হবে। তো শ্যাডোটা ভালোভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেলে রাজপুতিন লেখা আছে, সেই রাজপুতিন লেখাটা আমরা এখন অ্যাড করব। তো আমি টেক্সট নিয়ে নিলাম। ভয়েস অফ ঢাকার অধিকাংশ থাম্বনেলই তারা হেডলাইন বাংলা ফন্ট ইউজ করে, এই ফন্টটা আপনারা নিয়ে নেবেন। তো কালার আমি গ্রেডিয়েন্ট দিয়েছি, তো উপরে একটু হলুদ আর নিচে একটু কমলা টাইপের। এবং এটার পেছনে একটা শেপ ব্যবহার করতে হবে। শেপটার অপাসিটিটা কম থাকবে এবং ব্ল্যাক কালারে থাকবে। তো ব্ল্যাক কালার সিলেক্ট করলাম এবং অপাসিটিটা একটু কমিয়ে দিই। লেয়ার বাটনে ক্লিক করে এটাকে মুভ টু ডাউন দিতে হবে। ব্যাস হয়ে গেল টেক্সট। এর নিচে দুইটা টেক্সট আছে, আগের মতো করে এটাকেও আমরা বসিয়ে নেব। আর এটার ফন্ট আমরা ইউজ করব ইমপ্যাক্ট ফন্ট। এটা গুগলে আপনারা পেয়ে যাবেন। ফন্টের সাইজটা ছোট হবে, তাই ছোট করে নিলাম। তো এটার কালার গ্রেডিয়েন্ট হবে, উপরে সাদা নিচে একটু ডার্ক কালার। এটাতে শ্যাডো অ্যাড করতে হবে যাতে করে লেখাটা দেখা যায়। তো এই লেখাটাকে আবার ডুপ্লিকেট করে নিচে নিয়ে আসব এবং সেখানে আমরা দ্বিতীয় লেখাটা লিখে দেব। আর এর কালার হবে লাল কালার। তো এটাতেও আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতেছি, নিচের দিকে একটু ডার্ক কালার দেব। আর এই লেখাটার সাইজটা একটু বড় করে নেব যাতে দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যেটা সাদা কালারের, সেটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখাবো। তাই এটাতে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন অ্যাড করে নিই। এখন এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে সেটার উপরে আবার বসিয়ে দেব এবং এটার কালারটা আবার সাদা করে নেব। এখন আমরা এরেজ বাটনে ক্লিক করব। এরেজ বাটনে ক্লিক করে সবটাকে ইনভার্ট করে দিয়ে শুধুমাত্র প্রশ্নবোধক চিহ্নটার কালারটা আবার ফিরিয়ে আনব। ব্যাস, আমাদের থাম্বনেল ডিজাইন শেষ।
ভয়েস অফ ঢাকার প্রতিটা থাম্বনেলের কোণার মাঝে একটা লোগো থাকে, তো আমরাও এই থাম্বনেলের কোণায় একটা লোগো লাগিয়ে দেখাচ্ছি। লোগোটার সাথে শ্যাডো আছে, তো শ্যাডো লাগিয়ে দিচ্ছি। আর শ্যাডোটার কালার আপনারা সাদা সিলেক্ট করে নেবেন যদি আপনাদের লোগোটা সাদা কালারের হয়ে থাকে। আপনারা চাইলে থাম্বনেলটাকে ডার্ক করতে পারবেন, তার জন্য আপনারা চলে যেতে হবে এখানে এবং এটাকে একটু নিচের দিকে দিলে থাম্বনেলটা ডার্ক হয়ে যাবে। এছাড়াও আপনারা চাইলে বিভিন্ন ধরনের এফএক্স অ্যাড করতে পারবেন, তার জন্য এফএক্সে ক্লিক করে এখান থেকে আপনাদের ইচ্ছে মতো এফএক্স ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন।